নমস্কার, আমি কৌশিক ডিকাশ্যপ সম্ভবী অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শনিদেবের মীন রাশির ঘরে যাত্রা। আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার বা দ্বিতীয় পর্ব। মীন রাশির গৃহে শনিদেবের যাত্রার মূল ফল ব্যক্তিগত জীবনে কী হবে অবশ্যম্ভাবী আমরা সেই নিয়ে আলোচনা করব, কিন্তু দেশদশ সাপেক্ষে অবস্থা যদি আমরা পরিলক্ষিত না করি কিংবা যদি আমরা সেটাকে মাথায় না রাখি, তাহলে ব্যক্তিগত জীবনচর্চায় ভালো মন্দের যে প্রভাব সেটাকে সঠিকভাবে কিন্তু আমরা এস্টিমেট করতে কখনোই পারি না। আর এই ভুলটাই আমরা জ্যোতিষশাস্ত্র সম্বন্ধীয় ক্ষেত্রে বারংবার করি, যার ফলে জ্যোতিষশাস্ত্র কাজ করে না, জ্যোতিষশাস্ত্র কাজ দেয় না। আমার এই ভালো হওয়ার ছিল, সেটা হলো না। আমরা নানাবিধ কেবলমাত্র অবজেকশন অবজেকশন আর অবজেকশন, সেটাই তো তুলি বলুন। কিন্তু আমি কোত্থেকে এলাম, আমার কি চাই, আমার সেই চাহিদা কে পূরণ করবে? আমার চাহিদা কেবলমাত্র আমি কি একা পূরণ করে নিতে পারবো? কোনোদিনই পারবো না, সম্ভবই না, তাই না? সুতরাং সকলকে নিয়ে সকলকে মিলে মূলত এই ইউনিভার্স এবং ছোট করে বলা যায় প্রকৃতি মাতাকে সঙ্গে ছাড়া আপনি আমি চলতেই পারবো। কিন্তু আমরা ব্যক্তিগত জীবনচর্চায় এত বোধ হয়ে থাকি, বারবার সব জেনেও না জানার মতো কথা বলি, ভাবনা করি, এবং জ্যোতিষশাস্ত্র কাজ করছে না এই অবজেকশন জানাই। আর যারা আপনাদের বলে এই হবে তাই হবে, তারাও অ্যাকচুয়ালি সেরকমভাবে চোখ বুঝেই থাকেন যে আপনার প্রতিকার হয়ে গেছে, আপনাকে করে দিয়েছি। মানে এটা যেন জীবনটা বোধহয় লটারির খেলা, যে সেখান থেকে একটা ফার্স্ট প্রাইজ তো উঠতেই হবে, কারণ বিকৃত টিকিটের ওপরেই কেবলমাত্র লটারি হবে। জীবনটা কি সত্যিই তাই? বোধহয় না। যাই হোক, 29শে মার্চ 2025 শনিদেব মীন রাশির গৃহে প্রবেশ করবেন এবং আগামী 14ই মে 2025 অবধি বৃষ রাশির গৃহে বর্তমানে বৃহস্পতিদেব অবস্থান করছেন এবং উনি 14ই মে অবধি ওই বৃষ রাশির গৃহেই থাকবেন। এটা আপনার আমার জ্যোতিষপ্রেমী মানুষের জানা। যার ফলত কি হবে, মীন রাশির গৃহে শনিদেব প্রবেশ করার ফলে তৃতীয় নয়নে শনিদেব বৃহস্পতিদেবকে দৃষ্টি সম্পাদ করবেন এবং যখনই শনিদেব মীন রাশির গৃহে ঢুকবেন, সেখানে তাকে স্বাগত জানানোর জন্য আরও পাঁচটি গ্রহ অপেক্ষামান অবস্থায় থাকবেন। নিশ্চয়ই 1.5-2 মাস আগে প্রায় এপিসোডটা করা আছে যে সূর্যগ্রহণ সঙ্গে 6 প্ল্যানেট, আবার করোনা আসছে কিনা। না, করোনা তো আসবে না, প্রচুর হাজার মানুষ শুনেছেন, আরও মানুষকে শোনান, কারণ কাছাকাছি চলে এসছে আমরা কিন্তু মার্চ এন্ডের। এবং মার্চ টু মে এই সময়টা কিন্তু ভয়ঙ্কর টার্মোয়েল সিচুয়েশন তৈরি হবে গ্লোবালি। ফার্স্ট এপিসোডেই বলেছি শনিদেবের অত্যাধিক স্পিডে যাত্রা হবে। একটা নক্ষত্রপাত শনিদেব 30 দিনের কম সময় অতিক্রম করে চলে যাবেন। সেখানে রবিদেব, শুক্র, বুধ, রাহু এবং চন্দ্রকে সঙ্গে নিয়ে শনিদেব থাকবেন। চন্দ্রদেব তারপরে বেরিয়ে যাবেন। এপ্রিল মাসের 13 তারিখ রবিদেব বেরোবেন, কিন্তু 1 মাসের জন্য প্রায় 15-20 দিনের জন্য থাকবেন শনিদেব রবিদেব একত্রিত, তার সঙ্গে রাহুদেব, এবং শনি রাহুর একত্রীকরণ মে মাসের মিডিল অবধি থাকবে, 18ই মে অবধি, যতক্ষণ না রাহুকেতু মীন এবং কন্যা রাশি পরিত্যাগ করে কুম্ভ এবং সিংহ রাশিতে যাবে। সেই সম্বন্ধীয় সব ব্যাখ্যা আসবে পরপর। বৃহস্পতিদেবের রাশি পরিবর্তন, রাহুকেতুর রাশি পরিবর্তন, অনেক এপিসোড 2025 আছে। কমিট করেছিলাম বছর পড়ার আগে, এবছর ঝড়ের বেগে সম্ভবী অ্যাস্ট্রোয়ে প্রকৃত জ্যোতিষীয় ব্যাখ্যা পাবেন। তা কি হতে চলেছে মীন রাশির গৃহে শনিদেবের অবস্থানে আমাদের দেশ সাপেক্ষে ইন জেনারেল এবং কিছুটা গ্লোবালি, এটাই বুঝে নেওয়া দরকার। যখনই মীন রাশির গৃহে একসাথে ষড়ক গ্রহের প্রকোপে গিয়ে শনিদেব প্রবেশ করবেন এবং শনি রবির একত্রীকরণ বারবার ঘটবে, কুম্ভ রাশির গৃহেও ঘটেছে, আবার মীন রাশির গৃহে ঘটবে, এবং তার সঙ্গে রাহুদেবও যুক্ত হয়ে বসে থাকবেন। যার ফলে এই ট্রানজিট মূলত যেটা শো করছে গ্লোবালি ইনক্লুডিং আমাদের দেশ, নানা ক্ষেত্রে বিভিন্ন রুলার্সের কিন্তু পরিবর্তন হবে। অর্থাৎ যারা দেশ দশকে নানা পদ্ধতিতে রুল করছেন, সে অটোক্রেসি হোক, ডেমোক্রেসি হোক, কিংবা কোনো রকম ডিক্টেটরশিপই হোক, প্রভূত পরিমাণ রুলিংয়ের হেরফের ঘটবে এবং অবশ্যম্ভাবী রুলার্সের হেরফের ঘটবে। আমার দেশে নেক্সট 2026-এর শুরুতেই ক্যাবিনেটে বড় সড়ো পরিবর্তন হয়তো
আগত। সবে আমরা মার্চ মাসে আছি 2025-এর, 26 অনেক দেরি। তবু বলে রাখলাম, শনিদেব ঢুকছেন তো, প্রভাবটা বলার জন্য বলে রাখলাম। সাধারণভাবে অবস্থা খুব খারাপ ইকোনমিক্যাল ফ্রন্টে, গ্লোবালি অবস্থা খারাপ, আমার দেশও তার প্রভাব থেকে এখনো অবধি মুক্ত হচ্ছে না। কিন্তু মোটের ওপর আর দুটো কোয়ার্টার চলে গেলে ইন জেনারেল বলা যায় এই বছরটা আমাদের দেশের স্বাধীনতা 15ই আগস্টের পর থেকে সেপ্টেম্বর অনওয়ার্ডস আস্তে আস্তে শেয়ার বাজার থেকে আমাদের টোটাল ম্যানুফ্যাকচারিং ফ্রন্ট এবং এভরি ফ্রন্ট অফ ইকোনমি আস্তে আস্তে পজিটিভ দিকে যাবে এবং সেখান থেকে জিডিপি বেশ খানিকটা ধীরে 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 আবার ইনক্রিজিং একটা স্ট্রেংথ নেবে। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। শনিদেবের মীন রাশির গৃহে প্রবেশের ফলে বিভিন্ন ক্ষেত্রে পেট্রোল ডিজেল থেকে নানাবিধ তৈল এবং আমাদের ভোজ্য তৈল হয়তো তার কিছু দাম ডিক্রিজ হতে পারে। বেশ কিছু পরিমাণ জব অপরচুনিটিস ধীরে ধীরে সেকেন্ড হাফ অফ দ্য ইয়ার 2025 ধরে বলছি, সেকেন্ড হাফ অফ দ্য ইয়ারের পর থেকে ওই বললাম সেপ্টেম্বর অনওয়ার্ডস অ্যাকচুয়ালি 2025টা ঠিক মতো ঘোরা শুরু করবে, অন্তত আমাদের দেশ সাপেক্ষে। কারণ বৃষলগ্ন কর্কট রাশির স্বাধীন ভারতের হরোস্কোপে মীন রাশির গৃহে শনিদেবের প্রভাব এক্সিলেন্ট। লগ্ন সাপেক্ষে একাদশ, রাশি সাপেক্ষে ঢাইয়া কেটে গিয়ে 9th স্যাটার্ন যাবে এবং অষ্টবর্গ চ্যাটার্ন 4 পয়েন্ট আছে। ভেরি গুড ভারতের জন্য, অত চিন্তিত হওয়ার কিছু নেই। হ্যাঁ, সাধারণভাবে ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে ডামাডোল চলছে, ট্রেড অ্যান্ড ফ্রেট নিয়ে আমেরিকার সাথে লড়াই চলছে, একটা সুন্দর নেগোসিয়েশন হবে এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টও ভারতের গ্রোথ প্যাটার্নকে উন্নতি করার জন্য প্রভূত পরিমাণ ধীরে 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 ইনভেস্টমেন্ট চলবে। এবং বেশ কিছু আমাদের আশেপাশের যে ছোট কান্ট্রিগুলো আছে তাদের গ্রোথের জন্য ইন্ডিয়ার মুখাপেক্ষী হবে এবং ইন্ডিয়াও তাদের সাদরে সাহায্য করবে সেই সমস্ত দেশের গ্রোথ প্যাটার্নকে উন্নতি করার জন্য। সাধারণভাবে যে নিম্নবর্গীয় লেবার ক্লাস আছে, সরকার এই শনিদেবের মীন রাশির গৃহে যাত্রার ফলে বেশ কিছু তাদের জন্য বেনিফিশিয়াল স্কিম এবং বেশ কিছু রুলস রেগুলেশন আনবেন, যেটা ভেরি গুড। সাধারণভাবে এই বছরের জুলাই আগস্ট মাসের পর থেকে গোল্ড প্রাইস কিছুটা ডিক্রিজ হবে, কারণ শেয়ার বাজার তারপর থেকে আস্তে আস্তে বাউন্স ব্যাক করবে। তার আগে খুব একটা বাউন্স ব্যাক হবে না, ধীরে ধীরে। যেটা এই শনিদেবের মীন রাশির গৃহে যাত্রা অবস্থাতেই শেয়ার বাজার আস্তে 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 আবার তার পুরনো জায়গা দেখবেন রিচ করে গেছে। অর্থাৎ যারা ইনভেস্ট করবো ভাবছেন শেয়ার বাজারে, যদি নিজেদের পরামর্শদাতা এবং নিজেদের বুদ্ধি অনুযায়ী শিক্ষা অনুযায়ী ইনভেস্ট করতে পারেন সেরা সময়। তবে একটু লং টার্ম পার্সপেক্টিভে ভাববেন, পজিটিভ সেক্টর এবং কোম্পানিকে ধরবেন বুঝে শুনে। যদি না বোঝেন দরকার নেই, সঠিক জায়গায় বড় কোম্পানি রিলেটেড অথবা বিভিন্ন কোম্পানি, ছোট মেজ বড় বিভিন্ন কোম্পানি রিলেটেড জায়গায় আমি বলি কি এসআইপিতে চলে যান। গ্যারান্টেড রিটার্ন পাবেন না, অবশ্যম্ভাবী পাবেন, শর্ট টার্মে না, মিনিমাম 5 to 7 ইয়ার্স। দেখুন আজকের এপিসোড করা ফল পান কিনা। আমাদের ট্যুরিজম সেক্টরে এবং লং ট্রাভেলের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন হবে এবং বেশ কিছু সুন্দর সুন্দর অপরচুনিটি আমাদের দেশে সরকার তৈরি করবে। এবং যেহেতু জলীয় রাশিতে শনিদেবের অবস্থান, কিন্তু শনিদেব মূলত ভূগর্ভস্থ জিনিসের কারক এবং তত্ত্ব ওয়াইজ কিন্তু বায়ুতত্ত্ব, যার ফলে কোনো ওয়াটার এয়ার ট্যাক্সি বা কোনো ট্রাভেল বোর্ড এরকম কিন্তু কিছু ইন্ট্রোডিউস আমার দেশের ক্ষেত্রে হতে পারে, যেখানে জলকে কাজে লাগিয়ে কোনো এয়ার ট্যাক্সি তৈরি হতে পারে, যেটা স্মুথ করবে বিভিন্ন দূরবর্তী স্থানে গন্তব্যে পৌঁছানোর আরও দিশাকে, নতুন একটা ট্রান্সপোর্টেশনের রুট খুলবে। আমাদের সেনাবাহিনীর ক্ষেত্রে অন্যতম যে স্তম্ভ অর্থাৎ আমাদের জল সেনাবাহিনী, সেখানেও প্রভূত পরিমাণ রিফর্মস এবং নতুন নতুন কিছু ট্রান্সফরমেশন নেভাল ফোর্সের ক্ষেত্রে কিন্তু আগামী দিনে ইন্ডিয়ার সাপেক্ষে আসতে চলেছে।
সাধারণভাবে যেটা নেগেটিভ, আমাদের একটু সকলকেই ভারতবর্ষের মানুষকে সতর্ক থাকতে হবে। নেগেটিভ পয়েন্টগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাইরের বিদেশি শক্তি বা বলা যায় ধর্মীয় শক্তি নানাভাবে বিভিন্ন ধরনের মানুষকে বোকা বানানো এবং তাদের সেই ধর্ম বা সেই কার্যকারিতার প্রতি ট্রান্সফর্ম করার চেষ্টা করবে, যে বিষয়ে আমাদের অ্যালার্ট থাকতে হবে। যারা বিভিন্ন ধরনের টাকা পয়সা বা জিনিসপত্র হোল্ড করেন এবং ইল্লিগালি বাইরে ইনভেস্ট করেছেন এবং আপনাদের টাকা পয়সা নিয়ে বিদেশে কোনো সম্পত্তি ক্রয় করেছেন বা টাকা পয়সা নানাবিধভাবে রেখে দিয়েছেন, বোধহয় সময় এবার সত্যিই আগত যেখানে সরকার বিভিন্ন প্রকারের বিভিন্ন রুলস রেগুলেশনের দ্বারা সেই সমস্ত ইল্লিগাল যারা হোল্ড করে রেখেছেন, অর্থ থেকে শুরু করে সম্পত্তিকে অন্য দেশে পাঠিয়ে ভেবেছেন আমরা বেঁচে গেছি, এবার বোধহয় একটা ইউটার্নের সময় বিদেশ থেকে সেইগুলো স্বদেশে আনার এবং তার প্রক্রিয়া সঠিকভাবে চালু করার। যারা সাধারণভাবে মিডিয়াকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রিন্ট হোক, টেলিমিডিয়া হোক, নিজেদের বিভিন্ন বক্তব্য হোক, বক্তৃতা হোক, তাকে কাজে লাগিয়ে জনমানুষের মধ্যে বিভ্রান্তি এবং দেশ সম্পর্কে নেগেটিভ কোনো ভাবনা ছড়াতে চাইবেন, তাদের ক্ষেত্রে সরকার কিন্তু শক্ত হাতে সেইগুলোকে দমন করার দিকে সাধারণভাবে এগোবে। সাধারণভাবে যেটা একটা ভাবনার, সেটা হচ্ছে যারা বাড়িতে গৃহতে আপনার আমার বয়স্ক মানুষজন আছে, সেই সিনিয়র সিটিজেনদের মূলত ডেথ রেটটা হয়তো এই শনিদেব মীন রাশিতে থাকা অবস্থায় ইনক্রিজ করবে। এবং যে সমস্ত ফার্টিলিটি ক্লিনিক আছে, বেশ ভালো ব্যবসা হয়েছে ফার্টিলিটি ক্লিনিকের, সেই ফার্টিলিটি ক্লিনিকের যে রমরমা ব্যবসা সারা দেশ জুড়ে চলছে, সেই বিষয়ে সরকার বাহাদুর নজরদারি করবে এবং তার একটা প্রপার রুলস রেগুলেশন এবং স্ট্রাকচারাল একটা রিফর্মস আসবে। যদি কেউ সেখানে কোনো ইল্লিগাল কাজকর্ম করেন অথবা মানুষকে ধোকা দিয়ে অর্থ উপার্জন করেন, সেক্ষেত্রে কিন্তু তাদের ওপর। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন mysoulmate ম্যাট্রিমনি অ্যাপ। শাস্তির খাড়া নেমে আসবে এবং তারা পেনালাইজ হতে পারেন। সাধারণভাবে বিভিন্ন কোর্ট বিভিন্ন ইস্যুতে বিভিন্ন মামলার পরিপ্রেক্ষিতে যে সমস্ত ভার্ডিক্টগুলো দেন, সরকার এবং কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে রাজ্য স্তরের হাইকোর্টগুলো এমন কিছু রুলস রেগুলেশন এবার জারি করবেন যেখানে কোর্ট ভার্ডিক্ট আলটিমেট মানুষ হোক আর সরকার বাহাদুরি হোক, তারা ইমপ্লিমেন্ট করতে বাধ্য হবে। মূলত স্যাটার্ন বৃহস্পতিদেবের ওপর তৃতীয় দৃষ্টি এবং এরপরে 14 মে থেকে চতুর্থ স্থানে বৃহস্পতিদেবের অবস্থান, তখন স্যাটার্ন এবং জুপিটারের স্কোয়ার অ্যাসপেক্ট। প্রাথমিক অবস্থায় রাহুর সঙ্গে মে মাসের মিডল 18 তারিখ অবধি থাকা, তার পরবর্তী ক্ষেত্রে অতিচারী বৃহস্পতির প্রভাবে বছরের শেষ থেকে বৃহস্পতির দৃষ্টি শনিদেবের ওপর এবং সামনের বছর জুন মাস থেকে বৃহস্পতিদেবের টানা দৃষ্টি মীন রাশির গৃহগত শনিদেবের ওপরও হওয়ায় আমার দেশ এবং গ্লোবাল ফ্রন্টে এই পজিটিভ নেগেটিভগুলো হবে। নেগেটিভের ক্ষেত্রে, ওয়েদারের ক্ষেত্রে এই বছর শীত থেকে মোটামুটি অক্টোবরের এন্ড পার্ট বা নভেম্বরের শুরু থেকে সাউথ ইন্ডিয়ায় ভয়ঙ্কর রকম দুর্যোগ এবং ফ্লাড, এবং তার সঙ্গে শ্রীলঙ্কাও কিন্তু ফ্লাড এফেক্টেড হতে পারে। এবং এই বছরের শুরুতেই যে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তির গ্রহযোগ মীন রাশির গৃহে সৃষ্টি হবে মার্চ মাস থেকে, যেটা অলরেডি করা আছে, আপনারা সম্ভবী অ্যাস্ট্রো ইউটিউবের প্লেলিস্টে গেলেই শুনতে পাবেন, দেখতে পারবেন সেই অনুষ্ঠান। সেখানে ভূমিধস থেকে ভূমিকম্প থেকে সুনামি টাইপ জলোচ্ছ্বাস এবং প্রভূত পরিমাণ ক্ষতি ভারতবর্ষের ইস্ট জোন, বাংলাদেশ এবং নর্থ ইস্ট জোন, সেই জায়গাটা কিন্তু এফেক্ট হওয়ার জায়গা আছে। এন্ড অফ অক্টোবর বা নভেম্বরের থেকে ফ্লাডের সঙ্গে সঙ্গে সাউথ ইন্ডিয়া রিজিয়নে বেশ কিছু ধর্মীয় সন্ত্রাস বা এই ধরনের নেগেটিভিটি, কিছু কমিউনাল রায়ট হওয়ার প্রভূত পরিমাণ সম্ভাবনা কিন্তু এই বছরের এন্ড পার্টে শুরু হবে। এবং বিভিন্ন ফ্লাড এবং বৃষ্টির জন্য আগাম বলে রাখা, সবে গরমে ঘামতে আমি শুরু করেছি, তবে 2025-2026 যে শীত আসবে, যেরকম ভয়ঙ্কর গরম এবার আমাকে জ্বালাবে, সেটা আগেই তো বলা ছিল 25-এর শুরুতেই। সেরকমই আগাম বলে রাখি, একটু মানসিক শান্তি
ভয়ঙ্কর বৃষ্টির ফলে, নানাবিধ ঝঞ্ঝার ফলে শীতও কিন্তু 2025 এবং 26, এই যে 25-এর এন্ড টু 26-এর শুরু, বেশ শীতের প্রকোপ, বরফের প্রকোপ, তুষার ঝড়ও কিন্তু আমার দেশে প্রভাব বিস্তার করবে। সুতরাং এন্ড পার্ট থেকে তার প্রভাব শুরু হবে, তার আগে এন্ডের দিকে কমিউনাল রায়টস থেকে ভূমিকম্প, ভূমিধস, মার্চ, এপ্রিল, মে, বলা যায় জুন মাস অবধি খুব সতর্কতা গ্লোবালি, এবং আমার দেশ সাপেক্ষেও ওভারঅল ইস্ট জোন, নর্থ ইস্ট জোন, সেই জায়গায় যুদ্ধের প্রকোপ নর্থ ইস্ট জোনে, সেই জায়গায় ভারতবর্ষের সরকারকে এবং মানুষকে কিন্তু সজাগ সতর্ক থাকতে হবে। সাধারণভাবে শনিদেবের মীন রাশির গৃহে প্রবেশ, রাহুদেবের সঙ্গে 18ই মে অবধি থাকা, 14ই মে অবধি বৃহস্পতি দেবের ওপর দৃষ্টি, তারপরে বৃহস্পতি দেবের সঙ্গে স্কোয়ার অ্যাসপেক্ট, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মিডল অবধি বৃহস্পতি দেবের শনিদেবকে দর্শন 2025-এ, এবং 26-এর মিডল থেকে বৃহস্পতি দেবের টানা শনিদেবের ওপরে দৃষ্টি সম্পাত মিলে যে ওভারঅল গ্লোবাল এবং মূলত ভারতবর্ষের এফেক্ট, সেটাই আপনাদের সঙ্গে একটু চর্চা করলাম। এইটাকে মাথায় রেখে আপনার আমার ব্যক্তিগত জীবন চর্চা এর পরের পর্বে শনিদেব মীন রাশির গৃহে প্রবেশ করলে মূর্তি নিরায়ণে কোন কোন রাশির ভালো, অষ্টবর্গ চার্টে কি কি নাম্বার থাকলে মোরাললেস আপনার আমার পক্ষে মঙ্গল না তো অমঙ্গল, নাক্ষত্রিক এন্ডে বডি পার্টস অনুযায়ী শনিদেব মীন রাশির গৃহে কোন কোন নক্ষত্রের কোন কোন অংশে প্রভাব বিস্তার করার ফলে ভালো না মন্দ হবে সেটা, এবং কাদের কাদের সাড়ে সাথী আসছে, কোন কোন বয়সের মানুষ সেই সাড়ে সাথী ভোগ করতে চলেছে, সেই সাপেক্ষে সাড়ে সাথীর প্রভাব, এটা নিয়েই পরবর্তী এপিসোডে ফিরছি। আর তারপরের এপিসোডে থাকবে এখন অবধি ইউটিউবের চ্যানেলে সর্বাপেক্ষা শনিদেব সাড়ে সাথী প্রকৃত জ্যোতিষশাস্ত্রের আঙ্গিকে, প্রকৃত বিজ্ঞানের আঙ্গিকে, প্রকৃত আধ্যাত্ম বিজ্ঞানের আঙ্গিকে কেন সাড়ে সাতির সেরা প্রতিকার কি উজ্জ্বতা, সেটা আসবে 4th এপিসোডে। 3rd এপিসোডে তার আগে অবশ্যই আপনারা আমার ব্যক্তিগত রাশি চার্ট সাপেক্ষে শনিদেবের মীন রাশির গৃহে অবস্থানে মূর্তি নিরায়ণ থেকে অষ্টবর্গ চার্ট থেকে কি কি এফেক্ট আসতে পারে সেই নিয়ে আগে একটা চর্চা করে নেব। আজকের অনুষ্ঠান ভালো লাগলে একটা ছোট্ট থামস আপ, বিনা পয়সার জিনিস। প্রথম এলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 5টা চ্যাপ্টার, সবে 2য় চ্যাপ্টার হলো, এরপরেও 3টে পর্ব পড়ে আছে, কিন্তু বেলটাকে অলে গিয়ে নোটিফিকেশন বেলকে ক্লিক করে যেতে ভুলবেন না। সকলের মধ্যে শেয়ার করবেন প্রকৃত জ্যোতিষটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। শনিদেবের প্রকৃত তত্ত্বটাকে অনুধাবন করার জন্য সম্ভবী অ্যাস্ট্রোর পর্দায় বরাবর চোখ রাখুন এবং সকলকে সঙ্গে নিয়ে সেই চোখটা রাখুন, শেয়ারের মাধ্যমে, অবশ্যই পার্সোনাল সাবস্ক্রাইবের মাধ্যমে, এবং অল বেলটাকে নোটিফিকেশান বেলকে অলে গিয়ে ক্লিক করার মাধ্যমে। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। তাড়াতাড়ি পরবর্তী ব্যক্তিগত রাশি চার সাপেক্ষে মীন রাশির গৃহে শনিদেবের অবস্থানে কি কি অবস্থা হতে চলেছে প্রত্যেকটা রাশির মেষ থেকে মীন অবধি, সেই নিয়ে আলাপ আলোচনায় 3য় পর্বে 3rd চ্যাপ্টারে ফিরে আসছি। ঠিক আছে, নমস্কার, প্রণাম।